নমস্কার ফ্রেন্ড। দিনটা ছিল 27শে জানুয়ারি। ট্রেনিং গেছিলাম খুব আনন্দের সহকারে, কিন্তু আমাদের ব্যাড লাক যে আমাদের সবাইকে ফিরিয়ে দেওয়া হলো। বলা হলো কোর্টে স্টে অর্ডার লেগে গেছে, যখন স্টে অর্ডার উঠে যাবে তারপর আবার তোমাদের ডেকে নেওয়া হবে। তো খুবই দুঃখে মন ভেঙে বাড়িতে চলে আসি। সেই দিন থেকে একটা হতাশা হয়ে পড়েছি যে কবে আমরা আবার জয়েনিং যাব, ট্রেনিংয়ে যাব, ট্রেনিং করব। সবারই তো ইচ্ছে থাকে ছেলেরা চাকরিতে গেলে বাবা মায়ের মুখে হাসি ফুটবে। যাই হোক, ছাড়ো, সেই সব দুঃখের কথা বলতে চাই না তোমাদেরকে। আমি জানি আজ নয় কাল সবারই জয়েনিং হবে, কেউ আটকাতে পারবে না। কেস করে কতদিন আটকাবে একটা জিনিসকে নিয়ে? এটা বুঝতে হবে যে কোন বিষয়ের উপর কেসটা হয়েছে। এটা হচ্ছে আমাদের পুলিশের উপর কেসটা হয়েছে, তাই তো? তো পুলিশের কেস বেশি দিন থাকে না। পুলিশ বলো, ফায়ার বলো, এগুলো এমার্জেন্সি সার্ভিস। তো আজ নয় কাল কেস মিটে যাবেই। গভর্নমেন্ট যেদিন চাইবে সেদিনকে সব কিছু কেস মিটে গিয়ে আমরা ট্রেনিংয়ে চলে যাব। হয়তো নিশ্চয়ই কোনো কারণবশত গভর্নমেন্ট এখন হয়তো কোনো প্রবলেম চলছে, তাই জন্য আমরা জয়েনিংটা পাচ্ছি না। নিশ্চয়ই একটা দিন আসবে দিনকে আমরা জয়েনিং চলে যাব সবাই মিলে। তো যাই হোক, ছাড়ো সেসব কথা। আমি চাইনি কোনোদিন ইউটিউবে ভিডিও করে এরকম বলতে হবে আমাকে ইউটিউবে আসতে হবে, ইউটিউবে চ্যানেল খুলবো। আমি এসব কারোর সঙ্গে দেখো, নিজের মনের কষ্টটা শেয়ার করে ফালতু কী হবে? লোকের কাছে লাভ হবে না। অনেকে সেটা ভালোভাবে দেখবে, আবার অনেকে সেটা হাসি খুশিতে মজা নেবে, মজা নেবে। তাই জন্য বলার কোনো দরকারও পড়ে না। তো দেখলাম আমাদের পরেরটা রিক্রুটমেন্ট বেরিয়ে গেল, এমনকি 26 তারিখ পরীক্ষাও হয়ে গেল। যথেষ্ট পরীক্ষার কোশ্চেন ইজি টু মডারেট ছিল, একটু স্ট্যান্ডার্ডও ছিল বলতে পারো। পুরোটাই লো লেভেল ছিল না, জিকেগুলো হয়তো কমন ছিল, বাট পুরোটা আমি যে বলবো ইজি তা কিন্তু ছিল না। যাই হোক, তো আমার নিউ বন্ধুরা, ভাইয়েরা, দিদিরা, বোনেরা পরীক্ষা দেবে। এরপরে মাঠ আছে, পিলিতে কোয়ালিফাই করলে মাঠ আছে, পিইটি পিএমটি যেটা। তারপরে আছে মেন্স এক্সাম, তারপরে আছে ইন্টারভিউ। তো পুলিশের চাকরি পেতে হলে অনেকগুলো ধাপ কিন্তু ক্রস করতে হয়। দেখো, এটা কিন্তু আর্মি বলো, বিএসএফ বলো, সেন্ট্রাল বলো, এরকম কিন্তু সিআরপিএফ যেসব সেন্ট্রাল লেভেল, এত কিন্তু পুলিশের মতো এত ভাগ নেই ওখানে। ওখানে একটাই মাত্র রিটার্ন এক্সাম হয়, একটাই দৌড় হয়, একটাই মেডিকেল হয়, সিলেক্টেড। কিন্তু পুলিশে অনেকগুলো ভাগ। প্রথমে ফার্স্ট দিচ্ছ প্রিলি কোয়ালিফাই করলে পিইটি পিএমটি যেটা দৌড়। তারপর হচ্ছে মেন্স কোয়ালিফাই করলে ইন্টারভিউ পরে প্যানেল নামে তোমার। তারপরে তো আবার তোমার ভাইবা আছে, তোমার মেডিকেল আছে, ভিআর আছে, এগুলো তো আছেই। তো পুলিশে অনেকগুলো ভাগ, কিন্তু 4-5টা স্টেপ পেরোতে হবে, তবেই একটা পুলিশ হওয়া যায়। তো আমি যেটা বলতে এসেছিলাম যে আমার যে নিউ ভাইরা, বন্ধুরা, দিদিরা, বোনেরা পরীক্ষা দেবে, সবার একটা ভয় আছে না যে ইংলিশটাকে মেন এক্সামে যখন বসবো আমরা, ইংলিশটাকে নিয়ে খুব ভয় লাগে সবারই, যে ইংলিশটাকে কী করে প্রিপেয়ার করবো নিজেকে, রাইট? তো দেখো, আমি বলবো ইংলিশে ভয় কাটাও। আমি 2019-এ চাকরি পেয়েছি, তো আমিও তোমাদের মধ্যে 2018-তে পরীক্ষা দিয়েছিলাম। হয়তো কিছু সামান্য নাম্বারের জন্য আমি প্যানেল থেকে ছিটকে যাই। কোথায় গিয়ে কেটেছি? ইন্টারভিউ দেওয়ার পরে। ইন্টারভিউ আগে মানে কেটে যায়নি, কিন্তু আমি মেন্স এক্সামও দিয়েছি, ইন্টারভিউ দিয়েছি, ভাইবা দেওয়ার পরও আমি সিলেকশন পাইনি, 2-4 নাম্বারের জন্য আমার কম ছিল বলে। তো সেখান থেকে আমি শিক্ষা নিলাম আমার কোথায় ভুল ছিল। তারপর আমি 2019-এ ওটাকে রিকভারি করলাম নিজের মধ্যে থেকে। আর ইংলিশ এমন একটা সাবজেক্ট না, তুমি যদি পরীক্ষার হলে মনে করো যে ইংলিশ আমি পড়ে আসবো না, বাকিগুলো আমি সব পড়ে আসবো, তাতেও কিন্তু তুমি নাম্বার টানতে পারবে না। কারণ দিনকে দিন দেখছো কম্পিটিশান লেভেল কোথায় যাচ্ছে, হাই কাট অফ যাচ্ছে। আমাদের 56 পয়েন্ট সামথিং কিছু কাট অফ গেছে জেনারেলি, আমি ইউআর ক্যান্ডিডেট। তো এরপরে এবার দেখবে ওটা 60ও চলে যাবে, 65 চলে যেতে পারে, কোনো গ্যারেন্টি নেই যাবে না বলে। কমবে না, কিন্তু বাড়ছে দিনকে দিন, স্টেপ বাই স্টেপ। তো আমি এটুকু বলবো, ইংলিশে ভয় করলে চলবে না। ইংলিশের জন্য ভালো করে মেন্টালি প্রিপেয়ার নিয়ে নিতে হবে যে আমি ইংলিশে এই চ্যাপ্টারগুলো ফলো করব, আর আমি এখান দিয়ে নাম্বার তুলব, ঠিক আছে? আমাদের সব কিছু পড়ার দরকার নেই। দেখো, এখন কম্পিটিশান যুগ, লাখো লাখো ছেলের মধ্যে কম্পিটিশান হয়ে আমাকে নিজের সিটটা আমাকে ছিনিয়ে নিতে হবে। তো আমি যদি মনে করি আমি সব পড়ে যাব গাধার মতো, কোনো দিন চাকরি পাওয়া যাবে না। আমি তোমাকে বলে দিলাম, কোনো দিন সব খেতে নিই, কম খাবো কিন্তু সুপার খাবো, সলিড করে খাবো, ঠিক আছে? তো কীরকম?
তো চলো চলে আসি ইংলিশ নেই। আমি ইংলিশ নিয়ে একটুখানি বলবো। আর এখন থেকে মেন্টালি প্রিপেয়ার হওয়া মেন্সের জন্য, যদি চাকরি পেতে হয়, নয়তো কিন্তু পারবে না। তুমি যদি মনে করো আমি মাঠের পর মেন্সের জন্য প্রিপারেশন নেবো, অনেকটা দেরি হয়ে যাবে ভাই, কারণ বলা যায় না কখন কি পরীক্ষা হয়ে যাবে। আর ধরো না তোমাদের মেন্স পরীক্ষা খুব জোর হলে ওই জুন মাস করে হয়ে যাবে, লিখে নিও কথাটা। তো তাই জন্য বলবো 2020 ক্ষেত্রে বলছি, যেটা নিউ এক্সাম। তো ইংলিশের জন্য কী কী করবে, পার্টিকুলার কটা চ্যাপ্টার বলবো, ওই চ্যাপ্টারগুলো মন দিয়ে করো। কমসে কম মেন্সে তো ইংলিশ 25 নাম্বার আছে, তো ওখান দিয়ে কমসে কম তোমরা 15 নাম্বার আপনি তুলে নেবে। কী কী দেখো, পারলে নোট ডাউন করে নাও। প্রথমে বলবো একটা ভালো ইডিয়মস ফ্রেজ, এটা ভালো করে করো, এখান দিয়ে কমন পাওয়া যায়। তারপর হচ্ছে ন্যারেশন, ভয়েস চেঞ্জ, ঠিক আছে, এইগুলো। স্পেলিং টেস্ট, স্পেলিং মিস্টেক যেটা বলে না কারেকশন করা, ওটা আছে, ওটা করবে। আর্টিকেলস প্রিপোজিশন, ভাইটাল জিনিস, এটা করবে। আর একটা জিনিস বলবো, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এটা করো। আর কিছু করতে হবে না, এই কটা যদি চ্যাপ্টার তুমি ভালোভাবে পড়ে যাও না, তুমি এখান দিয়েই কমন পেয়ে যাবে। আরে হ্যাঁ, আমাদের 2019-এ মেন্সের সময় একটা জিনিস যুক্ত হয়েছিল, সেটা হচ্ছে তোমার ওই তোমার প্রভাব যেটা ব্যাংকিং লেভেলে আছে না, তো ওটাকে তুমি পারলে করতে পারো, ঠিক আছে। বাট আমি কখনোই বলবো না যে তুমি কিছু করো না, তুমি করতে পারো সব কটা তোমার ইচ্ছা মতো, কিন্তু আমি যেগুলো বললাম সেগুলো একটু ভালো করে করলে তোমার এখান দিয়ে নাম্বারটা উঠবে। তুমি যদি বলো দাদা তাহলে কি এরর কারেকশন করবো না, হ্যাঁ করতে পারো, কিন্তু দেখো এরর কারেকশন কী বলতো, ভুল হয়ে যায়। দেখো আমাদের কোয়ালিফিকেশান কতটা, সবাই তো ধরো এইচএস লেভেল, মাধ্যমিক লেভেলে এগুলো পরীক্ষা বেশি দিই পুলিশে। যাদের হাই কোয়ালিফিকেশান তারা এইসব দিকে চট করে আসবে না, তারা আরও ভালো ভালো প্রিপারেশান নেয়। তবে এখনকার দিনে দেখছি এমএ ছেলে, বিএড ছেলেও আমাদের সঙ্গে পরীক্ষা দিচ্ছে, পরীক্ষায় বসছে পুলিশে এক্সামে। কী করবে, চাকরি নেই তাই জন্য। তো তবুও আমি বলবো তুমি ইংলিশে এই কটা পার্টিকুলার চ্যাপ্টার করো। তো তুমি দেখো অনায়াসে, আমি নিজে পেয়েছি তো, আমার ইংলিশে বেশি পাইনি ভাই, কেন মিথ্যা বলবো, আমি 13 না 14 নম্বর মতো পেয়েছিলাম, ঠিক আছে, 25-এর মধ্যে। ওটা পেলেই যথেষ্ট, তোমার নাম্বারটা তুমি অন্যদিকে তোলো না, কিন্তু ইংলিশ থেকে যদি এই নাম্বারটা 15 নাম্বার অবধি তুলতে পারো তো এনাফ ইজ এনাফ, বেশি লাগবে না। তো তাই জন্য ইংলিশে আবার বলছি চ্যাপ্টারগুলো শুনে রাখো, ইডিয়ম ফ্রেজ, ন্যারেশন ভয়েস চেঞ্জ, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, স্পেলিং মিস্টেক, ঠিক আছে, আর্টিকেলস প্রিপোজিশন, এই 5টা, ঠিক আছে। আর আমার ইতিমধ্যে সিনোনিম অ্যান্টোনিম করলে করতে পারো, ঠিক আছে, এই 6টা, ব্যাস, আর কিচ্ছু করতে হবে না, আর কিচ্ছু করতে হবে না, দেখতে হবে না, শুধু এই চ্যাপ্টারগুলো না পুরো ডেপথে গিয়ে একদম পড়বো একদম। আর কীরকম পড়বে পরে আমি দিয়ে দেবো, বলে দেবো আরও কী কী কোশ্চেন আসতে পারে, মানে কী কী কোশ্চেন ধরনের আসবে, বিগত বছরগুলো এসছে। বাট এইগুলো তুমি কী করবে, একদম মানে যত কমন পাবে, যত এরকম কোশ্চেন পাবে না, নিজের চোখের সামনে কোথা থেকে কোথাও যদি কালেকশন করতে পারো না, করো। আর সবচেয়ে ভালো বলবো আমি, একটা এস চাঁদ, এই যে এই বইটা, ঠিক আছে, এই বইটা দেখো, দেখতে পাচ্ছ নাকি জানি না, এই দেখো এস চাঁদ, ঠিক আছে, এই বইটা কিনতে পারো তোমরা, এই বইটা খুব ভালো বই, ঠিক আছে। এই যে এস চাঁদ, ঠিক আছে, এই বইটা ইংলিশের জন্য সুপার বই হবে। আর তাছাড়া এসপি বক্সি, যে কোনো একটা ফলো করো, বেশি বই ফলো করতে হবে না, যে কোনো একটা, হয় ওইটা না তো এসপি বক্সি। আমি এই বই দেখে করেছি তো, তাই জন্য আমি বলছি, খুব ভালো বই, তোমরা করো। ইংলিশ নিয়ে একদম ভয় পাবে না, মনে করবে না যে ইংলিশটা আমার ভয় লাগছে, কী করবো মেন্স এক্সামে। হ্যাঁ, ইংলিশটা অবশ্যই করতে হবে, মেন্স এক্সাম ক্র্যাক করতে হলে, চাকরিটা পেতে হলে ইংলিশ তোমাকে ওখানে করতেই হবে। তো কেউ ভয় পাবে না, কেউ ঘাবড়াবে না, ঠিক আছে। আর যে বলে না চাকরি হবে না, ডিমোটিভেট হবে না। আমাকে অনেকে সবাই বলেছে, অনেকে, যে তোর দ্বারা চাকরি হবে না, তোর দ্বারা কিছুই হবে না। তোর ভগবানের ইচ্ছা আমি পেয়ে রেখেছি, কিন্তু দুর্ভাগ্যবশত আমায় কিছু সাফার করতে হচ্ছে, আমার জয়েনিং হচ্ছে না। শুধু আমার না, আমাদের 6000 ছেলের জয়েনিং হচ্ছে না। তার কারণ আছে, কিছু হয়তো কারণ আছে, একটা কেস হয়ে গেছে, সে কেসটার নাম এটা পর্যন্ত, তো কিছু দেখো, একটা কোর্টের তো একটা সব কিছু প্রসিডিউর আছে, কেস নাম এটা পর্যন্ত জয়েনিং দিলে আবার স্টে অর্ডার পড়ে যাবে, আমাদের আবার বাড়ি পাঠিয়ে দেবে। তাই জন্য হয়তো একটু টাইম লাগছে, আশা করি নভেম্বর ডিসেম্বরের দিকে যখন শীতকাল শুরু হবে, এটা আমার পার্সোনালি ওপিনিয়ন, যখন শীতকাল শুরু হয় তখনই ট্রেনিংটা আবার শুরু হয়, হয়তো বছরের শেষের দিকে হবে, নয়তো আবার পরের বছর হবে, 2022 জানুয়ারি ফেব্রুয়ারি নাগাদ, বাট হয়ে যাবে। যখন তুমি প্যানেলে নিজের নাম তুলতে পেরেছো, তোমার একদিন তোমার জয়েনিং হয়ে যাবে, কেউ তোমাকে আটকাতে পারবে না,
ঠিক আছে? এটা কখনোই ভাবে না যে নেক্সট রিক্রুটমেন্ট শুরু হয়ে গেছে বলে তাহলে আগের ব্যাচ কি যাবে না, প্রত্যেকে যাবে। দেখেছো কোনদিন পুলিশে যে এরকম কোনো ছেলে আটকে গেছে এরকম বছরের পর বছর যেতে পারেনি? এগুলো প্রাইমারি টাইমে তো হয় ভাই, কিন্তু পুলিশে হয় না। পুলিশ, ফায়ার ব্রিগেড, এগুলো এমার্জেন্সি সার্ভিস, এগুলোকে নিতেই হবে। আজ নয় কাল নয় পরশু নিতেই হবে, সবাই চলে যাবে ট্রেনিংয়ে। তো আমিও চাই তোমরাও আসো, আমার ভাই যারা আছে তারা নতুন যারা পরীক্ষা দিচ্ছ তোমরাও সিলেক্টেড হও। আমার কোনো রাগ নেই, যারা কেস করেছে 347 জনের উপর কোনো রাগ নেই। ওরা ওদের দেখো রাইট টু কিওর, সবার অধিকার আছে কেস করার, কিন্তু আমার মতে বলে ওরা একটু ভুল করলো। দেখো আমি তো 2018 সালে ফেল করেছিলাম, তা বলে কি আমি কেস করতে গেছিলাম? কখনোই যাইনি। আমি জানি কেস করা মানে বোকাপোনা হবে, কারণ আমি যখন চাকরি পাইনি, সিলেক্ট হতে পারিনি, আমি যত কেস করি না কেন, হয়তো আমি কিছুদিন যারা চাকরি পেয়েছে তাদেরকে আটকে রাখতে পারবো, বাট আমি জিততে পারবো না। আমাকে জিততে হলে আমাকে পরের বারে এক্সাম দিয়েই আমাকে বেরিয়ে আমাকে সিলেক্ট হয়ে দেখাতে হবে, তাছাড়া আমি চাকরি পেতে পারবো না। কেস করে মনে করো আমি ফেল করেছি, নট সিলেক্টেড হয়েছি, তারপর কেস করে আমি চাকরি নেবো, এটা সে কী বলতো, সেই ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখার মতো অনেকটা হয়ে গেল। তাই জন্য বলছি এটা কখনো পসিবল না। ঠিক আছে? চাকরি পেতে হলে তোমাকে তোমার মতো করেই লেবার দিয়ে হার্ড ওয়ার্ক করে তোমাকে সিলেক্ট হতে হবে। আমি ফেল করেছি মানে আমি কেস করে চাকরি পাবো, বেকার, জাস্ট টাকাগুলো নষ্ট করা, আর কিছু না। যাক, আমি কেস সময় কিছু বলতে চাই না। আমি তোমাদের এটুকু বলবো, যারা নিউ এক্সামে ক্যান্ডিডেট আছো, পরীক্ষায় বসছো, মেন্স এক্সামে বসবে, মাঠের পরই মেন এক্সাম হবে, তো ইংলিশ চ্যাপ্টারটাকে ভয় না পেয়ে, ইংলিশ সাবজেক্টটাকে ভয় না পেয়ে ইংলিশে এই চ্যাপ্টারগুলো করো, তারপরে তোমাদের পাশে আমি আছি। ঠিক আছে? থ্যাংক ইউ, আজকের মতো এইটুকুনি।